নমস্কার বন্ধুরা, আমরা দুজনে কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি পুতুল। আজ আবারও আপনাদের কাছে চলে এসেছি একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক। আজ আমি বানিয়ে দেখাবো চিংড়ি কুমড়োর ঝোল। তো কিভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটি কড়া নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো। এখানে চিংড়ি মাছ, পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, টমেটো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর এই যে এখানে দেখুন আলু আর কুমড়োটা বেশ বড় বড় করে কেটে নিয়েছি। দুটো আলু নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে হালকা করে ভেজে নেব। আর কুমড়োগুলো দেখুন খুব মোটা মোটা করে কেটেছি। এবার আলুর সাথে আমি কুমড়োটা ভেজে নিচ্ছি। খুব ভালো করে একটু ভাজতে হবে যাতে কুমড়োটা গলে না যায়। এরপর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, দিয়ে এবার নেড়ে চেড়ে নেবো। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে আমি ঢাকাটা দিয়ে দিলাম। এবার এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, এখানে 150 গ্রামের মতন চিংড়ি মাছ আছে। এটা আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। নুন হলুদ দিয়ে মেখে আমি রেখে দিচ্ছি। এরপর আমি ঢাকনাটা খুলে উল্টে পাল্টে একটু ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে এবার উল্টে পাল্টে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আপনার স্টেপ বাই স্টেপ যদি রান্নাটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি রান্নাটা করছি। তাই আপনারা দেখতে থাকুন। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, কেন মশলাটা তো কষিয়ে নিতে হবে। এরপর এখানে আমি 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা আমি এখানে ফোড়ন দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার ভেজে নিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি টমেটো আর রসুন বাটা। এখানে আমি হাফ চামচের মতন রসুন বাটা দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, কেন রসুনের না হলে কাঁচা গন্ধটা থাকবে, সেই জন্য আগে আমি রসুনটা দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আদা বাটা দিলাম 1 চামচের মতো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার অল্প করে একটু জল দিয়ে নেড়ে চেড়ে নেব, নাহলে মশলাটা ছুঁয়ে যাবে, সেই জন্য অল্প করে জল দিলাম। এই মশলাটা কষাতে কষাতে বেশ সুন্দর একদম দেখুন কেমন তেলটা ছেড়ে ছেড়ে গেছে। এরপর আমি এখানে নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি এখানে আলু আর কুমড়োটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষাবেন দেখবেন ওই কুমড়ো আর আলুর মধ্যে মশলাটা মিশে যাবে, খেতেও টেস্টফুল হবে। এরপর আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। গ্যাসটা কমিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। 10-15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে পরিমাণ মতন দিয়ে দিলাম চিনি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দেখুন একটা কুমড়ো গলে যায়নি, একদম সব গোটা গোটাই আছে।
আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এভাবেই রান্নাটা করবেন। দেখলে মনে হবে সাধারণ, কিন্তু খেতে অসাধারণ। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন কুমড়ো আর চিংড়ির ঝোল, আর খেয়ে আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে।